নমস্কার, আমি রাজীব বাইন, ইলেকট্রো বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে আপনাদের জন্য বাংলায় একটা বিশেষ কথা আবার শুনবেন। বাংলায় আমি ইলেকট্রনিকের যত প্রোডাক্ট আছে সমস্ত কিছুর উপরে ভিডিও বানাই। তো আমার চ্যানেলটা পুরোপুরি নতুন, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট কামনা করেই আমি ভিডিওগুলো বানাচ্ছি। সো প্লিজ 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 সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এরকম ধরনের ভিডিও এবং এর থেকে ভালো ভিডিও আনার চেষ্টা করছি। সো প্লিজ, ওকে। আমি নেট খুলে দেখেছি অনেক ইউটিউবে রিলে সম্পর্কে তেমন ভালো একটা ডিটেলস আমি পাইনি। কেউ ভালোভাবে বোঝাতে পারে না। বাংলায় তো নেই বললেই চলে, হিন্দিতে কিছু আছে আর ইংলিশে আছে প্রচুর। তো এতে কি হয়, বাঙালি ভাইদের বুঝতে অনেক কষ্ট হয়। তো তাদের জন্য আমার এই ভিডিওগুলো বানানো। সো প্লিজ লাইক করবেন। তো আজকের আলোচনার বিষয় রিলে। দেখুন, রিলে এরকম দেখতে হয়, চৌকো, ওকে। এর 5টা পিন থাকে, দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা, ওকে। তো 5টা পিনের এর কাজ কি হয়? এর কাজ এইখান থেকে এই 1 নম্বর পিন আর এটা মনে করুন 2 নম্বর পিন, এই দুটো পিন একে জাস্ট লাইন দিতে হয়, এসি বা ডিসি। এবার কোন রিলেটা কতটা ডিসি বা এসির উপরে ডিপেন্ড করে সেটা রিলের উপরে লেখা থাকে, রিলের গায়ের উপরে। দেখুন, এটা লেখা আছে 10 এম্পিয়ার 250 ভোল্ট এসি, ওকে, এবং 10 এম্পিয়ার 125 ভোল্ট এসি। 125 ভোল্ট এসি থেকে কাজ করা শুরু করবে এবং 250 ভোল্ট এসি অব্দি কাজ করতে পারবে, তারপরে এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। ডিসিতেও ঠিক একই, 28 ভোল্ট ডিসি থেকে 10 এম্পিয়ার 30 ভোল্ট ডিসি অব্দি কাজ করবে, ওকে। তো এটা দেখে আশা করি বোঝা যাচ্ছে। তো এবার দেখুন, রিলের মেইন কাজ কি? সুইচিং করে, মানে মনে করুন কারেন্ট চলে গেল, তখন সে একটা সুইচ অফ করে বা দেবে বা অন করে দেবে, এরকম কিছুটা কাজ করে। তো মনে করুন আমি এসি লাইনের একটা নিউট্রাল একটা ফেজ দিলাম। এখানে যখন নিউট্রাল আর যখন ফেজ থাকবে, যখন এটা কারেন্ট এটার মধ্যে দিয়ে যাবে, তখন এখানে একটা ম্যাগনেট তৈরি হবে এবং এর কারণে এ কী করবে, এই 3 নাম্বার পিন এবং 4 নাম্বার পিনের সঙ্গে 3 নাম্বার আর এবং 5 নাম্বার পিন, যখন এখান থেকে কারেন্ট ফ্লো হবে তখন এই 3 নাম্বার থেকে 5 নাম্বার পিনের সঙ্গে কানেক্ট করে দেবে। আশা করি বুঝলেন, 3 নাম্বার থেকে 5 নাম্বার। আর যখন এখান থেকে কারেন্টটা ফ্লো হবে না, এটা যখন বন্ধ বা কারেন্ট যখন চলে যাবে, তখন 3 নাম্বারের সঙ্গে 4 নাম্বারে কানেক্ট থাকবে। আশা করি এখানে বুঝতে পারলেন। দেখুন, এখানে আর একটু ভালো করে বোঝানোর জন্য আমি একটা ডায়াগ্রাম তৈরি করেছি। এটা রিলে। দেখুন, 5টা পিন আছে, 1টা 2টো 3টে 4টে এবং এই একটা 5টা। তো আমি যখন এখানে এসিতে লাগাবো, দেখুন এখানে সুন্দর করে দেওয়া আছে, এখানে কিছু তামা থাকে যেমন এলিমিটার ট্রান্সফর্মার ভিতরে থাকে। যখন আমি এখানে লাইনটা লাগাবো, তখন এই দুটো যখনই কারেন্ট পাবে, এখান থেকে যখনই কারেন্ট ফ্লো হবে, এখানে একটা ম্যাগনেট ফিল্ড তৈরি হবে। সেই ম্যাগনেটের কারণে এই অ্যারো চিহ্নটা, এখানে কিছু পাত দেওয়া আছে যেটা ম্যাগনেট আকর্ষণ করে, এটা তখন নিচে নেমে যাবে এবং তখন এই লাইনটার সঙ্গে এই লাইনটা সংযোগ করিয়ে দেবে। বর্তমানে এই লাইনটার সঙ্গে এই লাইনটা আছে, যেখান থেকে আমার কোনো রকম কারেন্ট বা তার এখান থেকে কানেকশন দেওয়া নেই কোথাও, ওকে। তো যখন আমি এই এসিটা এখানে ঢোকাবো, তখনই কী করবে, বাল্বটা জ্বালাবে। কেমন করে জ্বালাবে? নেগেটিভ টার্মিনাল তো আমি দিয়েছি বাল্বে আগের থেকেই, এবং পজিটিভটা তখন এই টার্মিনালের সঙ্গে এই সমান্তরাল টার্মিনালটা যুক্ত হয়ে যাবে এবং আমার সার্কিটটা তখন সম্পূর্ণ হবে, ওকে। তো এর থেকে একটা ভালো কি বলবো, এর থেকে একটা ভালো উদাহরণ দিতে, লাইভ উদাহরণ দিতে পারছি না আমি এখন, বর্তমানে আমার কাছে নেই। তো তার জন্য আমার কাছে এখন এটা আছে, আমি এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো। তো দেখুন, এখানে রিলে 5 পিন, 1 2 3 4 5, ওকে। তো এই 5 পিনের এখানে দেখুন কানেকশন আছে। এই টোটালটা রিলে, দেখুন, 1টা পিন, 2টো পিন, 3টে পিন, 4টে 5টা, এটা রিলে সার্কিট, ওকে। তো এখানে একটা এলইডি আছে, এখানে একটা এলইডি আছে, এবং এলইডিটাকে কন্ট্রোল করার জন্য দুটো রেজিস্টারও লাগিয়েছি। এখানে আছে ব্যাটারি 9 ভোল্টের এবং এখানে আর একটা ব্যাটারি আছে 9 ভোল্টের। তো এখানে আপনি কারেন্ট দিতে পারেন। তো
দেখুন কি করছে, যখন আমি এখানে সুইচটা দেবো, রান করছি, এখন সুইচটা দেওয়া নেই, শুধু এটার মধ্যে ফোকাস দিন, এটা এটা এখন যাওয়ার দরকার নেই, এটা আমি একটু পরে বলছি। এখন ব্যাটারি থেকে পজিটিভটা যাচ্ছে গিয়ে রিলের মধ্যে থেকে, এখন যেহেতু এটা অফ কন্ডিশনে আছে, এই যে সেই তামার তার পেঁচানো এখানে, তো এটা অফ কন্ডিশনে আছে, মানে এটা নর্মাল কন্ডিশনে আছে যখন, তখন 3 নাম্বার থেকে নিয়ে 4 নাম্বারে পিনে লাইন প্রদান করছে এবং এই এলইডিটা জ্বলছে। যখনই আমি এই রিলেতে কারেন্ট দেব, দেখুন কি হয়, যখনই দিলাম তখন এটা জ্বললো। কেন জ্বললো সেটা এবার বুঝুন। এটা যখনই কারেন্ট গেল তখনই এখানে ম্যাগনেট তৈরি হলো এবং এখানে যে পিনটা ছিল সেটা টেনে এখানে নিয়ে আসলো। দেখুন আর একবার, এক এক, দেখতে পাচ্ছেন এখানের পরিবর্তনটা, আশা করি ভালো করে বুঝতে পারছেন। তো তখন এটায় কানেক্ট দিল এবং এটা জ্বললো, এখন এটায় কানেক্ট যাচ্ছে না, রাইট? তো এই কাজটাই সম্পন্ন হয় রিলের মাধ্যমে। উপরে আর একটা দিয়েছি, এটা একটু ক্রিটিক্যাল হতে পারে আপনাদের জন্য, বুঝতে চাই না। এটা হচ্ছে যখন কারেন্ট চলে যাবে তখন আপনার ব্যাটারি চার্জ বন্ধ হয়ে যাবে এবং ব্যাটারি থেকে সঙ্গে সঙ্গে লাইট জ্বলবে, এবং কারেন্ট যখনই চলে আসবে ব্যাটারি চার্জ শুরু হয়ে যাবে এবং লাইট বন্ধ থাকবে। এটা সেই সিস্টেমের সার্কিট। দেখুন এখান থেকে পজিটিভ দুটো টেনেছি, ওকে, এটা এখন চার্জ হচ্ছে, এখান থেকে পজিটিভটা যাচ্ছে, এখান থেকে গিয়ে এটাই গিয়ে ব্যাটারিতে যুক্ত হচ্ছে এখানে, আর নেগেটিভ তো সব একই আছে, টার্মিনালে যুক্ত। এবং এখান থেকে পজিটিভ নিয়ে এখানে দিয়েছি রিলেতে, রিলেটাকে চালানোর জন্য। এবং যখন এটা বন্ধ করে দেবো তখন এই পিনটা এই পিনে যাবে, রাইট? তখন আমার এখানে আবার একটা ডায়োড বা এটাকে কি বলে এলইডি লাগানো আছে। যাই হোক, আমি এটা বন্ধ করে দিলাম, ওই এলইডিটা জ্বলছে। এবং এখানে একটা সুইচ লাগিয়েছি, সুইচটা আপনার ইচ্ছা করলে অন করতে পারবেন, অফ করতে পারবেন। যদি এখানে অন থাকে কারেন্ট চলে আসলে অটোমেটিক অফ হয়ে যাবে এবং কারেন্ট চলে গেলে অন হয়ে যাবে। যদি এখানে অফ থাকে তাহলে কারেন্ট চলে আসলে চার্জ হবে এবং কারেন্ট চলে গেলে চার্জ বন্ধ হয়ে যাবে। তো আশা করি বোঝা যাচ্ছে এখানে ব্যাপারটা, ওকে? তো ধন্যবাদ দেখার জন্য। আর প্লিজ 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 আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট পাওয়ার জন্যই আমি ভিডিওগুলো বানাই, আপনাদের হেল্প করার জন্যই আমি বানাচ্ছি। সো শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।